আসছে, কি আনন্দ লাগছে, তারেক জিয়া আসছে, কি আনন্দ লাগছে, তারেক জিয়া আসছে, তারেক জিয়া আসছে, কি আনন্দ লাগছে, তারেক জিয়া আসছে, কি আনন্দ লাগছে, তারেক জিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, তারেক জিয়ার আগমন, তারেক জিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্য ক্ষতি ভাষা প্রকাশ করার মতো না, কারণ আমরা বিগত সময় যে ফ্যাসিবাদ স্বৈরাচার আমলে যে আন্দোলনের সম্মুখীন হয়েছিলাম, যে হামলা মামলা স্বীকৃত হয়েছিলাম, যে 10ই ডিসেম্বর, 28 অক্টোবর, এরকম অনেক প্রোগ্রাম আমাদের হয়েছে। তার মধ্যে যেভাবে আমাদের উপরে স্টিম রোলার চালাইছে ফ্যাসিবাদ সরকার, আমরা তার মুখোমুখি হয়ে যেভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, একমাত্র তারেক রহমানের নির্দেশে। আমাদের লিডার জনাব তারেক রহমান আমাদের যেসব দিক নির্দেশনা দিয়েছিলেন বিগত সময়গুলোর মধ্যে, আমরা সেটা চলার চেষ্টা করেছি এবং সেটা করেছিও আমরা। আমাদের লিডার যখন আমাদেরকে বলতো যে তোমরা এগুলো প্রোগ্রাম এভাবে করবা না, জানমালের যাতে ক্ষতি করবা না, মানুষের জনগণের মঙ্গল কামনা করে সে কাজগুলো করবে, সে আন্দোলন করবে। এবং বিগত সময়ে যে ফ্যাসিবাদ সরকার আমাদের উপর যে দোষারোপ দিত, গাড়ি পোড়ানো মামলা, এই মামলা ওই মামলা, আজকে কিন্তু সেগুলো ফুসে উঠতেছে যে সেগুলো এই স্বৈরাচার সরকার হাসিনাই করেছিল। এগুলো বিএনপি আমরা করি নাই, কারণ আমাদের তারেক রহমান এবং জিয়া পরিবার এবং সৈয়দ আশরাফ জিয়াউর রহমান সেগুলো আমাদেরকে শিক্ষা দেয় নাই। আর সেই আদর্শের রাজনীতি আমরা নোংরামি করি নাই, আমরা আদর্শভাবে রাজনীতি করেছি জিয়াউর রহমানের। তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, মামাটি ডাকছে। তারেক রহমান ছিল লন্ডনে, এখনো আছে লন্ডনে, উনি আসবে বাংলাদেশে, সেটা কথা না। উনি লন্ডনে ছিল বেথায়, তারপর ওনার দেশের প্রতি ভালোবাসা, ওনার মানসিকতা, ওনার মন এবং ওনার সবকিছুই বাংলাদেশেই পড়েছিল। উনি সব সময় ভাবতো বাংলাদেশের মানুষকে নিয়ে, যে বাংলার মানুষকে কি দেওয়া যায়, বাংলার মানুষের স্বাধীনতা কিভাবে অর্জন করা যায়, বাংলার মানুষের বাক স্বাধীনতা যে হরণ করেছিল ফ্যাসিবাদ সরকার, সেই হরণকারীকে শেষ করে কিভাবে বাক স্বাধীনতা আনা যায়, সেইগুলো চেষ্টাই তারেক রহমানের ছিল। এবং তারেক রহমানের 31 দফা উনি যা লিখেছে এবং যা বলেছে সেগুলো উনি বাস্তবায়নের জন্য, উনি বাংলার মানুষের কাছে ফিরে আসার জন্য আকুল। ওনার ইচ্ছা ছিল অনেক আগে থেকে, উনি এখন আসতে পেরে উনিও খুশি হয়েছে। আর পুরো বাংলাদেশবাসী তাকে শুভেচ্ছা জানানোর জন্য গত 2 দিন আগে থেকেই মানুষের ঢল এমন হারে আসছে। আমি যেমন রাত্রে 1টা বাজে আসছি, এখানে এত লোক জিয়া সারা বাংলায়, জিয়া সারা বাংলায়, যত জিয়া ঘরে ঘরে, ওই মদিনা আমলের বোমা, কি আনন্দ লাগছে, ঢাকা শহরে ইনশাআল্লাহ জিতবে। আমাদের আজকের খুশির দিন, অত্যন্ত আনন্দের দিন যে আমাদের লিডার আমাদের মাঝে আছে। আমরা অত্যন্ত খুশি, আমাদের হৃদয় স্পন্দন থেকে আমরা আনন্দিত হয়ে যাচ্ছি যে আমাদের লিডার বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করছে। আমরা অত্যন্ত খুশি, আমাদের সারা বাংলার মানুষ লিডারের জন্য প্রতীক্ষমান, তীর্থের কাকের মতো চেয়ে আছে। লিডার অল্প কিছু সময়ের ভিতরে 11টা 30 মিনিটের ভিতরে উনি বাংলাদেশে এসে বুঝবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আমরা গাজীপুর মহানগর তারেক জিয়া প্রজন্ম দল। কেমন লাগতেছে দীর্ঘ 18 বছর অমর জীবন কাটিয়ে তারেক রহমান দেশে ফিরছেন, এই অনুভূতিটা আপনি একটু জানান। এটা পতাকা নামা বুঝি না বাবা। আমরা আজকে যে অনুমতির কথা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমাদের এই দলের নেতা দীর্ঘ 18টি বছর এই নির্দেশ এর মাটিও মানুষের সাথে কখনো সাক্ষাৎ করতে পারে নাই, দেখা করতে পারে নাই। এমনকি তার নিজের ভাই মারা গেছে, তাও সে এই দেশে আসতে পারে নাই। তার মা গুরুত্বপূর্ণ অসুস্থ, বিভিন্ন সময় তাকে কারাবরণ করা হয়েছে, কিন্তু সে আসতে পারে নাই। এই স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার নিপীড়নে সে দেশ ত্যাগ করিয়া
বিদেশে আছে, এখন সে আসছে। আমি বাসা প্রকাশ করতে গেলে আসলে এটা আমি কোনো আপনার কথা দিয়া বা ইয়া দিয়া প্রকাশ করতে পারবো না। আমাদের কাছে সর্বোচ্চ আনন্দ যেটা মনে হয় সেটাই আমাদের কাছে অনুভূতি হচ্ছে। কি করবেন, কি পরিস্থিতি নিয়ে এখন তাকে সংবর্ধনা জানাবেন? আমরা কোটি কোটি মানুষ নিয়ে ভালোবাসা দেওয়া ছাড়া তো আর কিছুই নাই। আমরা এটা দিয়ে তাকে সংবর্ধনা জানাইবো এবং আমরা 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ বিপুল ভোটের মাধ্যমে আমার দলের চেয়ারপারসনকে এই দেশের প্রধানমন্ত্রী করব। আমরা এই দেশের মানুষ এটাই তাকে উপহার দিব, এটাই আমাদের জনগণের কাছে এটাই প্রত্যাশা। কোথায় রাত আর কোথায় দিন মানুষ সেটা ভুলে গেছে। মানুষ একটাই জিনিস দেখছে যে তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, তারেক রহমান বীর দেশে আসবে ফিরে বাংলাদেশে। আর তাকে শুভেচ্ছা জানানোর জন্যই আজ আমরা সারা বাংলার মানুষ এক হয়েছি। কে কোথা থেকে আসছি, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা সকলে বাঙালি। বাংলা আমার ভাষা। তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র অধিকার ফিরে আনবে এবং বাংলার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, সেই শুভেচ্ছা জানিয়ে সবাইকে জানাই বাংলাদেশ জিন্দাবাদ। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, সকলকে জানাবো ধানের শীষে ভোট দিন।